नाम तो बता। এক যোগ্য অভিনেতা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন একজন নায়ক হতে। सूरज, तुमने वर्दी का ताना दिया था, मैंने वर्दी उतार दी। अब मैं तुम्हारी मर्दानगी को चैलेंज करता हूँ। मर्द के बच्चे हो तो उखाड़ो मेरा हाथ। কিন্তু কখনোই তিনি লিড ক্যারেক্টারে বলিউড মুভিতে ভালো সুযোগ পেলেন না, রয়ে গেলেন হিরোর বন্ধু অথবা ভাই হয়ে। তবে একজন নায়ক হওয়ার সব গুণ তার মধ্যে ছিল, ছিল না শুধু তার ভাগ্যের সাথ। সালমান, শাহরুখ, সুনীল, অজয়, অক্ষয়ের থেকে আগে অভিনয় শুরু করা এই অভিনেতা কেন ধীরে ধীরে হারিয়ে গেলেন? কেন তিনি হঠাৎ করে বলিউড মুভি ছেড়ে দিয়ে বাংলাদেশের মুভি করতে চলে গেলেন? কি হয়েছিল এই অভিনেতার সাথে? বলিউড কি এমন ব্যবহার করেছিলেন যার জন্য তিনি বলিউডে কাজ না করে বাংলাদেশে একজন সুপারস্টার হয়ে গেলেন? মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, বাঁচবে মরবে যুদ্ধ করবে। তিনি যখন তার দ্বিতীয় ইনিংস অর্থাৎ দ্বিতীয়বারের জন্য অভিনয় শুরু করেন বলিউড ইন্ডাস্ট্রিতে, সেখানে শুধুমাত্র একজন কমেডিয়ান হিসাবেই রয়ে গেলেন। না পান আর বন্ধুর ক্যারেক্টার, না পান কোনো হিরোর ভাই চরিত্রে অভিনয়, হয়ে গিয়েছেন মাল্টিস্টার মুভির একজন কৌতুক অভিনেতা। Mamma mia! Allora, buongiorno Al Pacino. Welcome signor. কেনই বা এই অভিনেতাকে একজন ফেমাস অভিনেত্রী চড় মেরেছিলেন সবার সামনে এবং জানে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিলেন? কি এমন ব্যবহার করেছিলেন তিনি? তো কে ছিলেন এই অভিনেতা? বর্তমানে কোথায়, কেমন, কিভাবে নিজের জীবনযাপন করছেন তিনি? আরো জানবো কেন বলিউডের প্রত্যেক অভিনেতা অভিনেত্রী এই অভিনেতাকে একজন কিপ্টে অ্যাক্টর বলে আখ্যায়িত করেন, কেন কোনো যোগ্য সম্মান দেন না তারা। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো অভিনেতার পার্সোনাল, প্রফেশনাল এবং কন্ট্রোভার্সি লাইফ সম্পর্কে। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনি জেনেই গিয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোন অভিনেতা সম্পর্কে জানতে চলেছি। হ্যাঁ, সেই অভিনেতার নাম হলো চাঙ্কি পান্ডে। आज एक बात बोलूं बेटा, बोता बोता जल्दी बोता। मर्द को सर्द भी नहीं होता है। कोतर बच्चा किसों किधर है? তিনি কখনো তার সহায়ক ভূমিকার অভিনয় অথবা কখনো কমিক টাইমিং এর জন্য ফিল্মি ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। 26শে সেপ্টেম্বর 1962 সালে তৎকালীন বোম্বে, বর্তমানের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা। বাবা মা নাম রাখেন সুজস পান্ডে, তবে বাড়ির এক দেখাশোনা করার মহিলা তাকে ভালোবেসে চাঙ্কি বলে ডাকতেন, আর সেখান থেকেই অভিনেতার নামের সাথে চাঙ্কি নামটি জড়িয়ে যায়, যা ফিল্মি দুনিয়ায়ও পরিচিত। মামা দুইজনই ডাক্তার ছিলেন, মা স্নেহালতা পান্ডে এবং বাবা শরৎ পান্ডে। বাবা শরৎ পান্ডে বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ছিলেন এবং তিনি সেই গ্রুপের সদস্য ছিলেন যে গ্রুপ ভারতবর্ষে প্রথম হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করেছিল। চাঙ্কি পান্ডের একজন বড় ভাই ছিলেন যার নাম অলোক পান্ডে। তিনি বর্তমানে একজন বিজনেসম্যান। যেহেতু বাবা মা দুইজনেই ডাক্তার ছিলেন, তাই ছোটবেলা থেকেই তিনি ধরে নিয়েছিলেন বড় হয়ে তাকে ডাক্তারই হতে হবে। কিন্তু পড়াশোনা মোটেও ভালো লাগতো না চাঙ্কি পান্ডের। 10ম শ্রেণীতে তিনি কয়েক দফা ফেল করার পর বুঝতে পারেন ডাক্তার তো দূরের কথা, কম্পাউন্ডার হবারও যোগ্যতা তার মধ্যে নেই। পান্ডে যে স্কুলে পড়তেন ওই স্কুলেই ফিল্মি জগতের অনেকেই পড়াশোনা করতেন। তাদের থেকে শুনে এবং মুভি দেখে ডিসাইড করেন ফিল্মি দুনিয়ায় কাজ করার। ফলস্বরূপ তিনি 1986 সালে অ্যাক্টিং স্কুলে ভর্তি হন। প্রতিবেদন অনুযায়ী চাঙ্কি পান্ডের অ্যাক্টিং স্কুল কমপ্লিট করার পর ওখানে এক মাস্টার হিসাবে তিনি অ্যাক্টিং শেখাতে শুরু করেন তার জুনিয়রদের। এই জুনিয়রদের মধ্যে ছিলেন অক্ষয় কুমার, সালমান খানের মতো অভিনেতাদের নাম। এরপর সিনেব্লেজ নামে এক ম্যাগাজিন কোম্পানির হয়ে মীনাক্ষী সিসাদ্রি, পদ্মিনী কোলাপুরি এবং পুনাম ঢিল্লনের মতো অভিনেত্রীদের সাথে ফটোশুট করেন। এটাই ছিল তার জীবনে প্রথম ক্যামেরার সামনে ফটোশুট করা। এরপর 1984 সালে সঞ্জয় দত্তের রকি সিনেমাতে একটি গানে চাঙ্কি পান্ডেকে ডান্স করতে দেখা যায়, যার ফলে বলিউডের পার্টিতে যাওয়া আসা লেগে থাকতো অভিনেতার। আর এমনই এক পার্টিতে এক অদ্ভুত কাণ্ডের জন্য তিনি তার জীবনের প্রথম মুভিটি পেয়ে যান।
কাণ্ডটি হলো ডিরেক্টর প্রহ্লাদ নিহালানি পায়জামার ধাগা খুলতে পারছিলেন না। অভিনেতা চাঙ্গি পান্ডে ডিরেক্টরকে সাহায্য করলে ডিরেক্টর খুশি হন এবং অভিনেতার সম্পর্কে জানার পর ডিরেক্টরের পরবর্তী মুভি আগ হি আগ মুভিতে কাজ করার সুযোগ করে দেন। যদিও মুভিটি একটি মাল্টিস্টার মুভি ছিল, প্রথম মুভিতেই তিনি মহান অভিনেতা ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন সিনহার মতো অভিনেতাদের সাথে অভিনয় করেন। মুভিটিতে অভিনেতার নায়িকা হয়েছিলেন নীলাম কোঠারি। চাঙ্কি পান্ডে তার অভিনয় দিয়ে সকলের নজর কেড়েছিলেন। ফলস্বরূপ ডিরেক্টর প্রহ্লাদ নিহালানি তার দ্বিতীয় মুভির অফার দেন অভিনেতাকে, আর সেই মুভির নাম ছিল পাপ কি দুনিয়া। कि जो लोग वर्दी पहनते हैं उनके बाजू में वर्दी की इज्जत निभाने की ताकत भी होती है। এই মুভিটিও একটি মাল্টিস্টার মুভি ছিল, আর এই মুভিতেও অভিনেতার নায়িকা হয়েছিলেন নীলাম কোঠারি। মুভিতে অভিনেতার অভিনয় প্রশংসিত হয়, ফলস্বরূপ ওই বছরেই তিনি গুনাহ কা ফয়সলা, তেজাব, খাতরো কে খিলাড়ি, আগ্নি মুভিগুলোতে কাজ করেন। 1988 সালের চলচ্চিত্র তেজাব সিনেমায় অনিল কাপুরের বন্ধু হিসাবে সহ অভিনেতার ভূমিকা পালন করেন, যা ওই বছরের সর্ববৃহৎ ব্লকবাস্টার ফিল্ম হয়। এটা ছিল অভিনেতার প্রথম এত বড় একটি কাজ। তিনি এই মুভির জন্য সহ অভিনেতা হিসাবে ফিল্মফেয়ারের তরফ থেকে নমিনেশন পান, যে মুভিটি মাধুরী দীক্ষিতের সুপারহিট গান আমরা শুনে থাকি। এছাড়াও ওই মুভির আরেকটি গান আজও শোনা যায়, যেটা অভিনেতাকে দিয়েই অভিনয় করানো হয়েছিল। এরপর 1989 সালে মিট্টি और সোনা মুভিতে অভিনেতার অভিনয় মানুষ পছন্দ করে। ওই বছরই তিনি ঘর কা চিরাগ নামে এক মুভিতে সুপারস্টার রাজেশ খান্নার মতো অভিনেতার সাথে পাল্লা দিয়ে অভিনয় করেন। ওই মুভিতেও অভিনেতার সাথে অভিনয় করেছেন অভিনেত্রী নীলাম কোঠারি। ফিল্মি প্রেমী মানুষেরা তাদের জড়ি পছন্দ করতে শুরু করে, ফলস্বরূপ অভিনেত্রীর সাথে তিনি সর্বমোট 5টি মুভিতে অভিনয় করেন, যেমন আগ হি আগ, পাপ কি দুনিয়া, খাতরো কি খিলাড়ি, ঘর কা চিরাগ, মিট্টি और সোনা মতো মুভিগুলো। কিন্তু এই জুটিটি 1990 সালের পরবর্তীকালে অভিনীত মুভিতে আর সফলতা পায়নি। প্রধান অভিনেতা হিসাবে তার অভিনীত অধিকাংশ সিনেমা বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি, ফলে চাঙ্কি পান্ডে রাজেশ খান্না, গোবিন্দা, সঞ্জয় দত্ত, সানি দেওয়াল এবং জিতেন্দ্রের মতো নায়কের সাথে সহ অভিনেতা হিসাবে অভিনয় করতে শুরু করেন। এই ধরনের চলচ্চিত্রের মধ্যে পাপ কি দুনিয়া, খাতরো কে খিলাড়ি, জাহিলিয়া, দাসকারো, বিশ্বআত্মা, লুটেরা, আঁখে উল্লেখযোগ্য মুভিগুলো রয়েছে। 1993 সালে তিনি ডেভিড ধামান পরিচালিত ব্লকবাস্টার আঁখে সিনেমায় গোবিন্দার সাথে সহ অভিনেতার ভূমিকায় অভিনয় করেন। আঁখে মুভিটি ওই সালে সর্ববৃহৎ বক্স অফিস কালেকশন সিনেমা হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সিনেমার সফলতা অধিকাংশ নিয়ে চলে যান গোবিন্দা এবং কাদের খান। চাঙ্কি পান্ডে এই চলচ্চিত্রে বিশাল সফলতা অর্জন করতে পারেনি, তবে ওই মুভিতে বেশ কয়েকটি গান সুপারহিট হয়। যদিও পরবর্তীকালে মুভিতে লিড অভিনেতা হিসাবে গোপালা মুভিতে অভিনয় করেন তিনি, কিন্তু দুর্ভাগ্য মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপরই 1994 সালে সানি দেওয়াল এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের সাথে ইনসানিয়াত মুভিতে অসাধারণ অভিনয় করেন এই অভিনেতা। 2000 সালে অভিনেতা মিঠুন চক্রবর্তী জ্বালামুখী চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করেন তিনি। মুভিটিতে তিনি অ্যাকশন, রোম্যান্স এবং কমেডিও করেছেন, তবুও তিনি মুভিটিতে সহ অভিনেতা হিসাবে প্রশংসায় পেয়েছেন।
আর এই মুভির প্রশংসা নিয়ে চলে গিয়েছেন ওই মুভির হিরো মিঠুন চক্রবর্তী। ফলস্বরূপ অভিনেতা চাঙ্কি পান্ডে বিভিন্ন সুপারহিট নায়কদের সাথে অভিনয় করতে করতে তিনি ক্লান্ত বোধ করেন। মাল্টিস্টার মুভি ছাড়া অন্য কোনো মুভিতে আর ভালো সুযোগ পাচ্ছিলেন না তিনি। बूढ़ा बाटा क्यों है? राणा, सारे पैसे तो अंकल के पास है और वो भाग रहे हैं। তার একটা বড় কারণ হলো 90 দশকের প্রথম দিকে বলিউড ইন্ডাস্ট্রিতে কয়েকজন তরুণ অভিনেতার আগমন ঘটে, যেমন আমির খান, সালমান খান, রাহুল রয় এবং শাহরুখ খানের মতো নায়কেরা তখনকার রোমান্টিক অভিনেতার ভূমিকায় অভিনয় করতে শুরু করে এবং অন্যদিকে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, অজয় দেবগন, সানি দেওয়াল অ্যাকশন নায়ক হিসাবে আত্মপ্রকাশ করে। ফলে চাঙ্কি পান্ডে তার অভিনয় জীবনে কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হন। মাল্টিস্টার মুভিতে অভিনয় এবং নায়কের ভাই অথবা বন্ধুর চরিত্রে অভিনয় করতে করতে তিনি বিরক্ত। তিনি তার ক্যারেক্টারে পরিবর্তন আনতে চান। ভালো চরিত্রে অভিনয়ের সুযোগের অভাবে এবং প্রযোজকদের উপযুক্ত মূল্যায়নের অভাবে প্রধান অভিনেতা হিসাবে পান্ডের অভিনয় জীবনে আস্তে আস্তে ধূসর হতে থাকে। এর ফলে চাঙ্কি পান্ডে বলিউড সিনেমা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং একটা সময় পর কাজের অভাবে তার খাওয়া দাওয়া বন্ধ হবার উপক্রম হয়। তিনি মন খারাপ করে তার বন্ধুকে সব কথা খুলে বলেন। অভিনেতার ওই বন্ধু বাংলাদেশি বন্ধু ছিলেন, তাই তিনি চাঙ্কিকে বাংলাদেশি মুভিতে অভিনয় করার অফার করেন। অভিনেতা প্রথমে ভাবেন এবং কাজের অভাবের কারণে কিছুদিন ভাবার পর বন্ধুর কথা মতো বাংলাদেশি মুভিতে কাজ করতে চলে যান। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। যদিও তিনি ওই সময় বাংলাতে কথা বলতে পারতেন না, ফলস্বরূপ বিভিন্ন মুভিতে অধিকাংশ সময় বেশিরভাগ সিনেমায় তার কণ্ঠ ডাবিং করা হয় বাংলা ভাষায়। যে টক্কর দেবে আমারই সাথে যাবে সে নিজে উল্টে। বাংলাদেশি চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, মন্দিরা এবং বেশ করেছি, প্রেম করেছি। আসসালামু আলাইকুম। এখানে কি গাঞ্জাম হচ্ছে ভাই? ধীরে ধীরে তিনি বাংলাদেশে একজন বড় মাপের অভিনেতাতে পরিণত হন। ওই সময় অভিনেতার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড ও বন্ধু ভাবনা পান্ডেকে বিয়ে করেন তিনি। এমনকি নতুন বউকে নিয়ে বাংলাদেশেতেই হানিমুন করার জন্য তিনি গিয়েছিলেন। বাংলাদেশে তার জনপ্রিয়তা দেখে অভিনেতার বউ হতবাক হয়ে যান। তার স্ত্রী বলেন, এই জনপ্রিয়তা ঠিক আছে, কিন্তু তোমার আসল জায়গা বলিউড। বলিউডেও এমনই জনপ্রিয়তা অর্জন করতে হবে, তাই তুমি দ্বিতীয়বারের জন্য বলিউডে কামব্যাক করো। স্ত্রীর কথা মতো তিনি দ্বিতীয়বারের জন্য বলিউডে ফিরে আসেন। তবে তিনি এবার ভেবে নেন ছোটোখাটো ক্যারেক্টার হলেও এমন ক্যারেক্টারে তিনি অভিনয় করবেন যে ক্যারেক্টার তাকে মানুষের কাছে জনপ্রিয়তা করে তুলবে। তাই তিনি বাংলাদেশে সুপারস্টার হওয়ার সত্ত্বেও বলিউডে আবার ফিরে আসেন। এরপর पहले मुन्नू को बचाइए, उस बेचारे का एक्सीडेंट हुआ क्या? और उसकी याद बोली लोग का पैसा खा के किधर छुपेगा? मेरे को मेरा अफगानी बाप और दिया बोली माँ का कसम तेरे को नहीं छोड़ेगा। 2003 সালে অজয় দেবগনের কায়ামত মুভি দিয়ে বলিউড চলচ্চিত্রে দ্বিতীয়বারের মতো কামব্যাক করেন। মুভিটিতে তার অভিনয় ছোট থাকলেও ছিল আকর্ষণীয়। All initiation systems are ready. 30 seconds and counting. We're এরপর 2005 সালে ডিরেক্টর রাম গোপাল বর্মার মুভি দি আন্ডারওয়ার্ল্ড বাদশা সিনেমায় একজন আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেন। ওই মুভিতে অভিনয়ের জন্য তিনি ফিল্মি প্রেমী মানুষদের প্রশংসা অর্জন করেন। পরিচালক রাম গোপাল বর্মা তার অভিনয়ে সন্তুষ্ট হন এবং তাকে আরও একটি মুভি ডার্ক কমেডি থ্রিলার সিনেমা দরজা বন্ধ রাখো মুভিতে অভিনয়ের সুযোগ দেন, যেখানে তিনি বংশ পরম্পরায় একজন ডাকাতের চরিত্রে অভিনয় করেন। চাঙ্কি পান্ডে তার দ্বিতীয় অধ্যায়ে আপনার স্বপ্না মানি মানি, ডন, ফুল অ্যান্ড ফাইনাল, হ্যালো ডার্লিং, পেইং গেস্ট, সাঙ্কিত সিটি, ড্যাডি কুল, দে দানাদান, রাস্কেলস, বুলেট রাজা, হিম্মতওয়ালা, বেগম জান, শাহর মতো সুপারহিট মুভিতে অভিনয় করেছেন। ये जो चलती जाएगी बेटा। अरे क्या कर रहे हो रुद्र भैया? माफी में बहुत এই সব মুভিগুলোর মধ্যে সবচেয়ে প্রশংসিত হয় হাউসফুল 2 মুভিটি। মুভিতে তার ডায়লগ আখেরি পাস্তা খুবই জনপ্রিয় হয়
बाप के मुंह पर एक ही नाम, आखिरी पास्ता, एंगेजमेंट के लिए आखिरी पास्ता। এছাড়াও বেগম জান মুভিতে তার নেগেটিভ ক্যারেক্টার মানুষ পছন্দ করে। এমনকি গুজরাটি মুভি নায়িকা দেবীতে তার নেগেটিভ চরিত্র প্রশংসিত হয় ফিল্মি মহলে। এমনকি তিনি কয়েকটি উল্লেখযোগ্য ওয়েব সিরিজও করেছেন। অসাধারণ অভিনয় দিয়ে তিনি মানুষের মন জয় করেছেন। যদিও বর্তমানে তিনি সিনেমায় একটি নির্দিষ্ট চরিত্র ভূমিকায় অভিনয় করেন। চাঙ্কি পান্ডে নিজেকে কমেডি চরিত্রের অভিনয়ের মাধ্যমে সীমাবদ্ধ রাখতে চাননি। চাঙ্কি পান্ডে বিভিন্ন টেলিভিশন রিয়ালিটি অনুষ্ঠানে তারকা বিচারক এবং উদ্দীপক হিসাবে প্রতিষ্ঠা লাভও করেছেন, যেমন নৃত্য প্রতিযোগিতা যারা নাচকে দেখা, কমেডি প্রতিযোগিতা লাভ ইন্ডিয়া লাভ এবং দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ মতো শো। চাঙ্কি পান্ডে 1998 সালে ভাবনা পান্ডেকে বিয়ে করেন এবং তাদের দুই কন্যা, বড় মেয়ে অনন্যা পান্ডে যিনি বর্তমানে একজন বলিউডে অভিনেত্রী এবং কয়েকটি বড় ব্যানারের মুভিতে অভিনয় করেছেন এখন পর্যন্ত। চাঙ্কি পান্ডে সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি বলিউড ইলেকট্রিক নামে একটি ব্যবসার সাথে জড়িত, যা বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে স্টেজ শো আয়োজন করে। এছাড়াও তিনি তার স্ত্রী ভাবনা পান্ডের সাথে মুম্বাই একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। এখন জানা যাক চাঙ্কি পান্ডের কন্ট্রোভার্সি লাইফ সম্পর্কে। 1989 সালে কাসাম বার্দি কি মুভিতে আই অ্যাম ম্যান বলে মুভির হিরোইনকে বিরক্ত করতে থাকেন এই অভিনেতা, আর ওই মুভির হিরোইন ছিলেন ফারাহ নাজ। অভিনেতার এমন ব্যবহার পছন্দ হয়নি অভিনেত্রীর, তাই তিনি সবার সামনে অভিনেতাকে চর মেরে দেন এবং জানে মারার হুমকি দেন। কেননা অভিনেত্রী অভিযোগ করেন চাঙ্কি পান্ডে তাকে উল্টোপাল্টা ইশারা করেন। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তাকে নিয়ে মজা করেন। ফলস্বরূপ তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে ভালো একটা চরিত্র গঠন করতে সক্ষম হননি, রয়ে গিয়েছেন মজার পাত্র হিসাবে।